কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং দেশের এই চলমান পরিস্থিতিতে কিভাবে আমরা আমাদের পড়াশোনাটা গুছিয়ে নিতে পারবো, সর্বোপরি তোমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। তো তোমরা যারা বাইরের চ্যানেলটাতে নতুন, অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। তো চলো শুরু করে দিই। দেখো, প্রথমত হচ্ছে দেশের পরিস্থিতি কিন্তু এখনো আমাদের স্বাভাবিক হয় নাই, এখনো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় খুলে নাই। কিন্তু তোমাদের মনে প্রশ্ন হচ্ছে তাহলে ভাই আমাদের কৃষি উচ্চ পরীক্ষা কবে হতে পারে? দেখো, এখনো কিন্তু পুরোপুরি মানে যে আমাদের পুলিশ তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রে এখনো ফিরে যায় না, মানে আস্তে আস্তে ফিরে যেতে শুরু করেছে, এখনো কিন্তু পরিপূর্ণভাবে দেশের অবস্থা ঠিক হয় না। পুলিশরা সম্পূর্ণভাবে তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবে, বিশ্ববিদ্যালয় খুলে দিবে, দেন তোমাদের কৃষি উচ্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের এই মাসে, এই আগস্টে কিন্তু কৃষি উচ্চ পরীক্ষার কোনো সম্ভাবনা নাই। কারণ কৃষি উচ্চ পরীক্ষা বিশাল একটা পাবলিক পরীক্ষা, এটা হুট করে বলে দিলেই আজকে বলে দিব কালকে পরীক্ষার ব্যাপারটা কিন্তু এরকম না, এতটা কিন্তু সহজ না। তোমাদেরকে মিনিমাম এই কৃষি উচ্চ যে পরীক্ষার ডেট, এটা মিনিমাম এক সপ্তাহ আগে ঘোষণা দিয়ে দিবে। এখন বাইরে যা বুঝতেছি এই মাসেও কিন্তু আসলে এগুলা ঠিক হবে না, কারণ বিশ্ববিদ্যালয় খুলবে, প্রশ্নপত্র তোমার রেডি করতে পারে নতুন করে আবার, তারপরে তোমার সবকিছু ঠিকঠাক হবে। সর্বোপরি বলতে গেলে এই মাসে হচ্ছে না, পরের মাসে তোমার সেপ্টেম্বরে কিন্তু কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তোমরা এইটা ধরে রাখে সামনের দিকে আগে যেতে পারো। আর সবচেয়ে বড় কথা ছিল দেশের যে পরিস্থিতি ছিল, এই পরিস্থিতি কিন্তু তোমরা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করো নাই। এখন তোমরা আগে যতই পড়াশোনা করো না কেন, তুমি যদি এখন নতুন করে শুরু থেকে একদম প্রথম থেকে রিভিশন না দাও, তাহলে তোমার চান্স পাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তুমি অনেক পড়াশোনা করছো, অনেকবার বিষয় দিচ্ছ, কিন্তু মাঝখানে কিন্তু অনেকদিন পড়াশোনা থেকে দূরে ছিলে, যার কারণে তোমার দেখবা মাথার মধ্যে কিন্তু আসলে পড়াশোনাটা নাই, অনেকটা রাজনীতি ঢুকে গেছে। কারণ অনেক সময় তোমরা অনেকটা রাজনীতি নিয়ে গবেষণা করছো। এখন কি করতে হবে? এখন শুরু থেকে তোমাকে রিভিশন দিতে হবে, প্রত্যেকটা অধ্যায় রিভিশন দিতে হবে, তাহলে কিন্তু তুমি ইনশাআল্লাহ চান্স পাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের হাতে যে কয়টা দিন সময় আছে, ধরে নিলাম আমাদের পরের মাসে এক্সাম হবে, তাহলে আমরা এই কয়টা দিন সময় আমরা কি করতে পারি, কিভাবে আমরা আমাদের রিভিশন প্ল্যানটা গুছিয়ে নিতে পারি। দেখো, তুমি আগে অনেক পড়াশোনা করছো, এখন তোমার কাজ হচ্ছে কি, এখন তোমার কাজ হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করা। তোমাকে কি করতে হবে? প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, একদম প্রত্যেকটা অধ্যায় থেকে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করতে হবে। এ হচ্ছে মানে কথা। এবং সাথে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে বিগত 5 বছরের ডাবির কোশ্চেনগুলো একটু সলভ করে ভিডিও বা কি বলছি, যদি তোমার সম্ভব হয়, যদি তুমি প্রিভিয়াস ইয়ার কৃষি উচ্চের কোশ্চেনগুলোর রিভিশন দেওয়ার পরে যদি হাতে টাইম থাকে, তাহলে কি করবা, ডাবির বিগত 5 বছরের কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলবা। দেন তোমার কাজ হচ্ছে অনুশীলনী এমসিকিউ প্র্যাকটিস করা। তোমরা অনেকে কিন্তু এই কাজটা করো না, অনুশীলনী এমসিকিউ প্র্যাকটিস করো না। অবশ্যই এই কাজটা তোমার বাদ দেওয়া যাবে না। তোমাকে কি করতে হবে? অনুশীলনী এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার যদি কোনো ঘাটতি থাকে, যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে, তাহলে যদি কোনো ঘাটতি থাকে বা তুমি কোনো এখনো কমপ্লিট করো নাই, তাহলে ওই অধ্যায়টা একটু কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? আর অবশ্যই তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে, কারণ পরীক্ষা হলে টাইম মেনটেন এটাও বলে একটা বিষয় রয়েছে। পরীক্ষা হলে কিন্তু আমাদের টাইম কিন্তু অনেক কম, কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু এমসিকিউ সলভ করতে হবে। সো একদম জাস্ট টাইমে এমসিকিউ সলভ করার জন্য এখন আমাদের বাসায় ঘরের মধ্যে বসে বসে কিন্তু আমাদের মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে হবে। আমাদের যে তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলো টাইম ধরে ধরে প্র্যাকটিস করো, একদম টাইম ধরে ধরে প্র্যাকটিস করবা। মনে করবা এটা একদম পরীক্ষা হল, একদম জাস্ট টাইমে তুমি ঘড়ি নিয়ে টাইমটা শুরু করবা এবং জাস্ট টাইমের মধ্যে তুমি উত্তরপত্রটা সাবমিট করবা। দেখবা তোমার কয়টা শুরু হয়েছে, নিজে নিজে যাচাই করবা। এখন আর শেষ মুহূর্তে আর কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, কোনো কোর্সে যুক্ত হওয়ার দরকার নেই, এখন জাস্ট নিজের মতো করে রিভিশন থাকো, এই হচ্ছে কথা। আর অবশ্যই ভাইয়ার যে টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেগুলো লিঙ্ক দিয়ে দিব, এবং ভাইয়ার পার্সোনালিটি লিঙ্ক দিয়ে দিব। কোনো সমস্যা হলে ভাইয়াকে ইনবক্সে মেসেজ জিজ্ঞাসা করতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন কিন্তু সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।